আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আজকে টাইপ 4 সমাধান করাবো এবং এই টাইপ 4 এর মধ্যে এখানে 1, 2, 3, 4টি অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে এই জায়গার মধ্যে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই যেখানে বলছে কি রেঞ্জ, তারপর এটার মধ্যে বলছে যে ডুম আর নির্ণয় করতে বলছে, আর একটা কি বলছে কি ডোমেন ও রেঞ্জ। তো ডোমেন এবং রেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে তোমাদের সেট ও ফাংশনের ক্ষেত্রে। তো দেখো এক নম্বরে বলছে কি এখানে যে বলছে a সমান x বিলংস টু n সাচ দ্যাট x একটি মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 7, b সমান 2, 7 এবং r সমান x মাইনাস 1 লেস দেন y হলে এ বি এর উপাদানগুলোর জন্য সংশ্লিষ্ট আর অন্যটি নির্ণয় করো। তো যেহেতু বলছে আর অন্যটি নির্ণয় করতে হবে, তো আমরা এখন এটা সমাধান করব। তো সর্বপ্রথম যে কাজটি করব এই জায়গার মধ্যে এখানে দেওয়া আছে, লক্ষ্য রাখো, আমি এই জায়গায় লিখে রাখছি আগে থেকেই, যেন আমাদের ভিডিও যেন বড় না হয় সেই জন্য আমি আগে থেকে লিখে রাখছি। তো এই জায়গার মধ্যে একটু ফলো রাখবা, একটু মনোযোগ দিবা। হ্যাঁ, কি প্রথমে লিখব দেওয়া আছে a সমান কি আছে সেটা লিখে নিলাম। কি আছে যে x বিলংস টু n, মানে x এর উপাদানগুলো হবে n মানে স্বাভাবিক সংখ্যা, সাচ দ্যাট x একটি মৌলিক সংখ্যা, তার মানে x এর যে মানগুলো হবে সেটা মৌলিক সংখ্যা হবে এবং মৌলিক সংখ্যাগুলো হবে 2 অপেক্ষায় x এর মান বড় হবে অথবা সমান, আবার 7 অপেক্ষায় x এর মান কি হবে ছোট হবে। তো 2 থেকে বড় বা সমান, আবার 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি আছে আমরা জানি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। যেহেতু 2 অপেক্ষায় ছোট বা সমান বলছে, তার মানে আমি 2 লিখতে পারবো। তো লিখবো 2। 3 মৌলিক সংখ্যা লিখলাম 3। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 5 কিন্তু মৌলিক সংখ্যা। তো 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 7 মৌলিক সংখ্যা, কিন্তু আমি 7 লিখতে পারবো না। কেন? এখানে বলছে 7 অপেক্ষায় ছোট, আমি লিখলাম মৌলিক সংখ্যা। আর কি দেওয়া আছে b সমান 2, 7 তালিকা আছে। তো এবং r সমান কি আছে x মাইনাস 1 লেস দেন y লিখলাম শর্ত মতে অন্যয়। যেহেতু বলছে আর অন্যটি নির্ণয় করো, আগে শর্ত মতে অন্যয় যে আছে ওইটা আগে তৈরি করে তারপর আমরা অন্যটি নির্ণয় করব। তো অন্যয় আর নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে, যেহেতু এখানে শর্ত সংশ্লিষ্ট অন্যয় হচ্ছে আর, তো লিখবো অন্যয় আর সমান কি লিখবো অন্যয় আর সমান। তো অন্যয় লেখার সিস্টেমটা হচ্ছে, একটু মনোযোগ দিবা, অন্যয় লেখার সিস্টেমটা হচ্ছে প্রথম থাকবে দ্বিতীয় ব্র্যাকেট, তারপর থাকবে কি প্রথম ব্র্যাকেট, এবং এই প্রথম ব্র্যাকেটের ভিতরে এই যেখানে কি কি অক্ষর আছে x এবং y আছে, তো লিখবো x কমা x কি লিখবো x কমা y, তো লিখবো x কমা y ব্র্যাকেটের পর কি দিতে হবে সাচ ডেট, এবং এই সাচ ডেটের জায়গায় দুইটা জিনিস লিখতে হবে। দেখো কি লিখবা, এখানে কি বলছে, একটা হচ্ছে এ সেট আর একটা কি আছে বি সেট, ঠিক আছে। তো এখানে লিখবা, যেহেতু প্রথমটা এক্স এর জন্য কিন্তু এখানে এ সেট, তো লিখবো এক্স বিলংস টু এ, তারপর কমা দিব, তারপরটা কি আছে ওয়াই, তো দিব ওয়াই বিলংস টু আরেকটা সেট কি আছে এখানে দেখো তো বি আছে, তো লিখবো বি, তো লিখলাম বি। তারপর লিখবো এবং, এই এবং এর জায়গার মধ্যে যে শর্তটা ছিল এখানে আর সমান, এই শর্তটা এখানে জুড়ে দিতে হবে, মানে x মাইনাস 1 লেস দেন y, এটা হচ্ছে আমাদের শর্ত মতে অন্যয়। তো আমরা অন্যয় বের করলাম, আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি কিভাবে। প্রথম যেহেতু বলছে অন্যয়কে আর দ্বারা প্রকাশ করতে হবে, তো লিখলাম আর সমান দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের ভিতরে থাকবে x, y, আর যেহেতু এখানে x, y চলক আছে, তো সাচ ডেট দেওয়ার পরে প্রথম x কে দিয়ে a সেট, y কে দিয়ে b সেট, তো লিখবো x বিলংস টু a, y বিলংস টু b, এবং যে আর সমান একটা শর্ত দেওয়া ছিল ওইটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব, বাস আমাদের অন্যয় তৈরি করা শেষ। তো যেহেতু বলছে এখন এই জায়গার মধ্যে
প্রশ্নপত্র সুন্দরভাবে বলে দিছে যে সংশ্লিষ্ট আর অন্যটি নির্ণয় করো। তো এখন যে কাজটি করবো, সেট যেহেতু এই জায়গার মধ্যে কয়টা আছে, দুইটা সেট আছে, আমরা জানি দুইটা সেট যদি থাকে তাহলে একটা কার্তেশীয় গুণজ বের করতে হয়, আর একটা যদি সেট থাকে তাহলে কি করতে হয়, সারণী তৈরি করতে হয়। তো আমি লিখবো এ ক্রস বি সমান, তো এ মানে এর উপাদানগুলো বসাবো। তো এর উপাদানগুলো কোনগুলো আছে, 2 3 5, তো লিখবো ক্রস, দিলাম ক্রস বির উপাদান হচ্ছে 2 7 সমান। তো আমরা কিন্তু জানি, একটু মনোযোগ দাও, আমরা জানি যে কার্তেশীয় গুণজ কিভাবে বের করে। 2 দ্বারা একবার 2 কে লিখবো, 2 দ্বারা একবার 7 কে লিখবো, 3 দ্বারা 2 কে লিখবো, 7 কে লিখবো, 5 দ্বারা 2 কে লিখবো, 7 কে লিখবো, এভাবে। তো 2 দ্বারা প্রথম 2 কে, আর কার্তেশীয় গুণজগুলো প্রথম ব্র্যাকেটে লিখতে হয়। তো 2 2, তারপর 2 দ্বারা 7 কে, 3 দ্বারা দুইটাকে লিখবো, 3 দ্বারা 2 কে, আবার 3 দ্বারা 7 কে, এখন 5 দ্বারা এই দুইটাকে লিখবো, 5 দ্বারা 2 কে, আবার 5 দ্বারা লিখবো 7 কে, এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্ট একটা তৃতীয় ব্র্যাকেট। তো এই জায়গার মধ্যে আমাদের আনসার কোনগুলো হবে, এইটা হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয়। কি বলছি, মুখ্য বিষয়। তো দেখো আমাদের এখানে শর্ত মতে কোনগুলো আমাদের অ্যান্সার হবে। অতএব কি বলছে, অন্যটা আর সমান বলছে অন্যয় নির্ণয় করার জন্য। তো অন্যয় কি আমার এখানে কি প্রত্যেকটা কি এখানে যেগুলো বের হয়েছে ক্রমজোর আকারে, এগুলা কি প্রত্যেকটি অ্যান্সার হবে? না বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু আনসার হবে না। কোনগুলা হবে একটু মনোযোগ দাও। এই জায়গার মধ্যে বলছে যে এক্স এর মান থেকে 1 বিয়োগ করলে যেন এইদিকে চিহ্ন মানে কি ওয়াই বড়। তার মানে তুমি যতবার তুমি এক্স এর মানের সাথে কি করবা, এই 1 বিয়োগ করবা, তারপর কিন্তু আমাদের ওয়াই মানটা বড় হবে। যদি বড় হয় তবে তুমি এই মানটি লিখতে পারবা। তো এটা শর্তটা হচ্ছে এরূপ, যেমন এখানে যে প্রথম অন্যটা আছে 2 কে তুমি x ধরবা, আর 4 এরটাকে তুমি কি ধরবা, y ধরবা। প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে প্রথমটা x, দ্বিতীয়টা কি y। তো এই 2 থেকে যদি আমি এই 1টা বিয়োগ করি, আমাকে বলে দিয়েছি কিন্তু ক্রোমোজোমের প্রথমটা x। তো এই 2 থেকে যদি আমি এই 1 বিয়োগ করি তাহলে কত হবে, 1 হবে। কি হবে, 1 হবে। যখন এই 2 এর পরিবর্তে এখানে 1 হবে, তখন দেখো এই মানটা বড় হচ্ছে। আমাদের কথা ছিল y এর মান বড় হবে, কিন্তু এটা বড় হয়েছে, আমরা এটা লিখতে পারবো। তো লিখবো 2, 2। তারপর এটা দেখি, এখানে থেকে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তো এই 2 থেকে যদি আমি এই 1 বিয়োগ করি কত হবে, 1 হবে। আর এই 1 অপেক্ষা কিন্তু y এর মান 7 বড়, তার মানে আমি এটা লিখতে পারবো। তো লিখবো 2, 7। এটা হচ্ছে x, এটাতে যদি আমি 1 বিয়োগ করি কত হবে, 2 হবে, যা পরেরটা বড় হয় না বাদ। এটা থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হবে, 2 হবে, যা পরের মান যে y আছে 7, এটা বড়, তার মানে এটা আমি লিখতে পারবো। এটাতে যদি আমি 1 বিয়োগ করি x এর থেকে তাহলে 4, যা 2 থেকে ছোট হয়ে যায় বাদ। এখান থেকে আমি 1 বিয়োগ করি তাহলে কত হবে, 4, যা 7 থেকে ছোট, 7 বড়, মানে y এর মানটা বড় হয়, তার মানে আমি এটা লিখতে পারবো। তো বলছে আমাদের অন্যটি নির্ণয় করতে, এটাই কিন্তু আমাদের অন্য নির্ণয় করা শেষ, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বিশেষ করে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তবেই কিন্তু তোমাদের 50% কভার হয়। যেমন এটা বলছে কিন্তু এক্স এর মান থেকে 1 বিয়োগ করবা, বিয়োগ করা যত বের হবে ওয়াই এর মান বড় হবে। প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে প্রথম যে উপাদানটা আছে এগুলো হচ্ছে এক্স, তার মানে এগুলা থেকে প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করবা, দেখবা তার পরেরটা কি বড় হয় কিনা। যদি বড় হয় তবে তুমি সেটি লিখতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তী প্রশ্ন, এখন লক্ষ্য রাখো 2 নম্বরে বলছে এস সমান, এখানে একটা অন্যয় দেওয়া আছে 0 পর্যন্ত, এ সমান -101 এবং বি সমান -2, তারপর কি 2, তারপর কি 4 হলে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে
এর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো যা যা দেওয়া আছে s সমান এবং a সমান এবং b সমান দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখে নিব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তো লিখলাম s সমান x, y such that x belongs to a, y belongs to b এবং 2x minus y equal to 0। তো এটার মানে হচ্ছে একটা জিনিস বুঝে নিবা। আরেকটা হচ্ছে এখানে দেখো a সেট এবং b সেট আছে এবং a সমান হচ্ছে -1 0 1, b সমান হচ্ছে -2 আর এখানে হচ্ছে 2 4। তো এখানে কিন্তু s কে বলা হয় অন্যয়, এই রকম দেখলে তোমরা বুঝে নিবা। প্রথম ব্র্যাকেটের ভিতরে x, y থাকবে, তারপরে এখানে দুইটা থাকবে বিলংস টু দেওয়া থাকবে এবং এর পর একটা শর্ত জুড়ে দিবে। তো এই জায়গা থেকে বলছে কি আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। তো রেঞ্জ তো আমরা নির্ণয় করব, তার আগে এস এটা কিন্তু গঠন পদ্ধতি আছে, সেটাকে আগে আমাদেরকে তালিকা পদ্ধতি বানাতে হবে। তো সর্বপ্রথম আমরা আগে এটাকে তালিকা পদ্ধতি বানিয়ে নিব, তারপর কিন্তু আমরা এখান থেকে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারবো। তো এখন কথা হচ্ছে আমার বোঝার সুবিধাতে একটা কথা বলি, এই জায়গার মধ্যে কিন্তু চাইলে আমি দুই ভাবে সমাধান করতে পারি। কি বলছি, এখানে কিন্তু আমি দুই ভাবে সমাধান করতে পারি। এখন কিভাবে প্রশ্ন করতে পারো, কিভাবে? এই জায়গার মধ্যে দেখবা সেট কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। যখন দেখবা কোনো অন্যের মধ্যে সেট দুইটা থাকবে তখন সেটা কার্তেশীয় গুণজ করবা। যেমন এর আগের অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের এই জায়গার মধ্যে সেট কয়টা ছিল, দুইটা সেট ছিল। কয়টা সেট ছিল? দুইটা, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, সেই জন্য আমরা কার্তেশীয় গুণজ বের করেছি। তদ্রূপ ভাবে তুমিও কিন্তু এই জায়গার মধ্যে তুমি কার্তেশীয় গুণজের মাধ্যমে কিন্তু তুমি এটাকে সমাধান করতে পারবা। আবার আরেকটা পদ্ধতি আছে, তুমি এই জায়গার মধ্যে সারণী তৈরি করে করতে পারবা। তো আমি তোমাদেরকে বলি সবচেয়ে সহজ হবে যখনই তুমি দেখবা দুইটা সেট আছে তখন তোমরা কার্তেশীয় গুণজ বের করবা। বুঝতে পেরেছো? তার আগে আমরা যেখানে এস এর বর্ণিত শর্তটা আছে এই শর্ত থেকে কি পাই সেইটাকে লিখে নিব। শর্তটা সব সময় এবং এর পরে থাকবে। শর্তটা কি? 2x minus y সমান 0। তো এটাকে আমরা একটা সাজাবো, লিখলাম এখানে 2x রেখে দিব সমান -y, এই পাশে আনলে হবে +y আর 0 বাদ যাবে। তার মানে আমি যদি x এর যতগুলা মান আছে ওইটার সাথে যদি আমি 2 গুণ করে যত বের হবে সমান সমান যেন y এর সমান হয়, এটার মানে কি একটু পরিবর্তন তুমি বুঝতে পারবা। আমি আগে কার্তেশীয় গুণজ বের করি, এটা কিন্তু আমি দেখেছি অনেকটা ক্ষেত্রে দেখেছি যে এটা একটা সারণী তৈরি করে তারপর সমাধান করা হয়েছে। কিন্তু বাট আমি মনে করি প্রত্যেকটা অন্যের মধ্যে সেট যদি দুইটা থাকে ওইখান থেকে তুমি কার্তেশীয় গুণজ বের করবা, সবচেয়ে সহজ হবে। তো দেখো এখন আমরা কার্তেশীয় গুণজ বের করব। অতএব কার কার্তেশীয় গুণজ বের করব? এ এবং বি। তো লিখবো এ ক্রস বি সমান, এর উপাদানগুলো আমরা বসাবো। এর উপাদান হচ্ছে -1 0 1 ক্রস, তারপর বির উপাদানগুলো হচ্ছে -2 2 4। তো এখন দেখো সমান দিলাম। তো আমরা তো জানি কার্তেশীয় গুণজ বের করতে হলে প্রথম ব্র্যাকেটের ভিতরে থাকবে এই -1 দ্বারা, এখানে প্রত্যেকটাকে একবার একবার করে লিখবো। তবে প্রথম ব্র্যাকেটের ভিতরে -1 দ্বারা একবার -2 কে, তো লিখবো -1 -2, তারপর -1 দ্বারা 2 কে, -1 দ্বারা 2 কে, তারপর আবার ভিডিওটা বড় হতে পারে, প্লিজ তোমরা মনোযোগ সহকারে দেখবা, আমি একটু ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু এতটা বড় হচ্ছে। আবার এখানে লক্ষ্য রাখবা -1 দ্বারা আবার 4 কে লিখবো, লিখলাম -1 4। তো -1 দ্বারা সবটিকে একবার একবার করে লেখা শেষ। এখন 0 দ্বারা সবটিকে একবার একবার করে লিখবো। তো দেখো 0 দ্বারা -2 কে, তো লিখবো 0, -2। তারপর লক্ষ্য রাখো 0 দিয়ে 2 কে, তো লিখবো 0 2, তারপর 0 দিয়ে আবার 4 কে লিখবো। তো 0 দিয়ে সবদিকে একবার একবার করে লেখা শেষ। এখন 1 দ্বারা সবদিকে একবার করে লিখবো, 1 দ্বারা -2।
আবার 1 দ্বারা 2 কে, আবার 1 দ্বারা 4 কে, এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্ট একটা দ্বিতীয় ব্র্যাকেট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিভাবে কার্তেশীয় গুণজটা বের করেছি তোমরা সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এখন আমাদের ফাইনাল কাজটা করতে হবে। কি বলছি? ফাইনাল কাজ। ফাইনাল কাজটা কি? তো এখানে যে আমি কার্তেশীয় গুণজগুলো যে আমি বের করছি, এখানে প্রত্যেকটাকে এখান থেকে রেঞ্জ বের করতে হবে। আমরা জানি রেঞ্জ হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। মানে এই যে ক্ষমা আছে, ক্ষমার এইটা, ক্ষমার এইটা, 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 মানে প্রত্যেকটা যে দ্বিতীয় উপাদানগুলো আছে ওইগুলা কি রেঞ্জ হবে? সবগুলা কি রেঞ্জ হবে? না শিক্ষার্থী বন্ধুরা, সবগুলা রেঞ্জ হবে না। এখানে যে আর এর বর্ণিত শর্ত ছিল, আমরা 2x = y বের হয়েছে, এই শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। সেই জন্য আমি লিখবো অতএব, যেহেতু অন্যটা কি ছিল এস, তো লিখবো এস সমান, কি লিখবো? এস সমান দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট। তো কোনগুলো হবে দেখো, কি বলছে? এক্স এর সাথে 2 মধ্যখানে গুণ আছে, এক্স এর সাথে তুমি 2 গুণ করবা। তো আমি আমি এই 2 লিখলাম, এটা রাফ কিন্তু করতেছি। মনে করো 2 মধ্যখানে আছে ইনটু এক্স। এক্স এর মান হচ্ছে প্রথমটা যে ক্রমজোড় আছে প্রথমটাকে বলা হয় এক্স এর মান, দ্বিতীয় উপাদানকে বলা হবে ওয়াই এর মান। প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্রথমটা এক্স, দ্বিতীয়টা কিন্তু ওয়াই হবে। তো এখানে দেখো এক্স এর মান, এখানে যেহেতু এক্স আছে, এক্স এর মান কত? -1। তো আমি এখানে -1 বসিয়ে যে ক্যালকুলেটরে গুণ দেই, দেখবো -2 বের হবে। কি বের হবে? -2। তার মানে এখন এই -1টা -2 হয়ে গেল। বলছে কি তুমি এখানে তুমি এক্স এর সাথে 2 গুণ করলে যেন ওয়াই এর সমান হয়। তো এখানে দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই। তো এখানে কি -2, আর এই -1টা কিন্তু এখন কি হয়ে গেছে? -2 হয়ে গেছে। তার মানে এইটাও -2, ওয়াই এর মানও কিন্তু -2। সমান বলছে হতে হবে, সমান হয়েছে। তার মানে এইটা কিন্তু আমি এখন লিখতে পারবো। তো লিখবো -1, -2। তারপর লক্ষ্য রাখো, এই ব্র্যাকেটটার দিকে লক্ষ্য রাখো। আমি যদি দুইটা জিনিস ভালোভাবে বুঝাই, বাকিগুলো তোমরা এমনিতেই পারবা। তো দেখো, আবার এখানে 2 এর জায়গায় 2 লিখলাম, মধ্যখানে গুণ আছে, এক্স এর পরিবর্তে প্রথম উপাদানটা মানে -1 বসাবো। তো সমান দিলে দেখবা -2 বের হবে। কথা ছিল এটার মান যত বের হবে ওয়াই এর সমান যেন হয়। যেহেতু -2 বের হয়েছে, দেখো তো পরেরটা কি -2 নাকি +2? অবশ্যই +2। তার মানে এইটা সমান এইটা হয় নাই, তার মানে এটা আমি এখানে লিখতে পারবো না। তারপর একটা লক্ষ্য রাখো, আবার 2 এর জায়গায় 2, এই -1 বসাইলাম, গুণ দিলে কত হবে? -2 হবে, যা 4, দুইটা সমান হয় নাই। এই জিরোটা আবার লক্ষ্য রাখো, 2 এর জায়গায় 2 ইনটু এক্স এর পরিবর্তে কি বসাবো? 0। তাহলে কি হবে? 2 0 0। তো আমাদের এই মানটা হয়েছে কি? 0। এইটা কিন্তু 0 হতে হবে, সমান হতে হবে। যদি সমান হয় তবেই তুমি লিখতে পারবা, কিন্তু দেখা যাচ্ছে সমান নয়, তার মানে এইটাও লিখতে পারবো না। তারপর একটা লক্ষ্য রাখি, এই জায়গার মধ্যে এইটাও লিখতে পারবো না, এইটাও লিখতে পারবো না, এইটাও লিখতে পারবো না। কেন? আমি জানি, সেই জন্য আমি ডিরেক্ট ভাবে বলে দিলাম। তোমরা বারবার এখানে 2 লিখবা, এক্স এর পরিবর্তে এই মানগুলা, এই মানগুলা, এই মানগুলা বসাইবা, দেখবা পরেরটা সমান হবে না। বুঝতে পেরেছো? কিন্তু এই জায়গার দিকে লক্ষ্য রাখো, এই যে 1 আছে, এক্স এর মান হচ্ছে 1। তো লক্ষ্য রাখো, আমি একটু রাফ করি, এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য লিখতেছি। তো আমি 2 এর জায়গায় 2 লিখলাম, গুণ এক্স এর জায়গায় কত বসাবো? 1 দিলাম, 1। তাহলে কি হয়? 2 একে 2, তার মানে 2 বের হয়েছে। ওয়াই এর মানও কিন্তু 2, সমান সমান, তার মানে আমি এটা লিখতে পারবো। এই 1 যদি আমি এক্স এর জায়গায় বসাই, এখানে লক্ষ্য রাখো, এই জায়গায় বসাইলাম, তাহলে কি হয়? 2 একে 2 হবে, কিন্তু এটা 4, সমান নয়। তার মানে এই দুইটা কিন্তু আমাদের কি হয়েছে? অন্যয় হয়েছে। তো এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে বলছে? আর রেঞ্জ বের করতে হবে। তো লিখবো অতএব রেঞ্জ, রেঞ্জ এস সমান, আর থাকলে আর দিবা, এস থাকলে এস দিবা। তো আমরা রেঞ্জ জানি ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তো এই ব্র্যাকেটের দ্বিতীয় উপাদানটা কি? প্রথম কি? -2, তারপর এটা দ্বিতীয়টা কি আছে? 2 আছে। দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দেই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বলছে আমাদের রেঞ্জ বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিয়ে কিন্তু আমি এই রেঞ্জটা বের করে নিলাম। তো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তার পরবর্তী প্রশ্নটা আমরা খেয়াল করি। তার পরবর্তী প্রশ্নটা কি আছে? এখানে
খেয়াল করো তার পরবর্তী প্রশ্ন বলছে এখানে একটা অন্যয় আর সমান দেওয়া আছে, অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আর ডুম আর নির্ণয় করো। আবার যেখানে এ সমান -3 -2 -1 0 1 দেওয়া আছে, তো আগে আমি লিখে দেব, দেওয়া আছে আর সমান এত এবং এ সমান এত, সেটি আগে লিখে নিব। এখন খেয়াল করি 3 নাম্বার, আর সমান x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal to 0 এবং a সমান লিখে দিলাম। তো একটা জিনিস মনে রাখবা, এর আগে দুইটা অঙ্কের মধ্যে কিন্তু সেট ছিল দুইটা, কিন্তু এখন সেট কয়টা? এদিকে দেখো একটাই কিন্তু এ এ। এর আগে কিন্তু দুইটা সেট ছিল, সেই জন্য যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম কার্তেশীয় গুণজ করছিলাম। এখন কিন্তু সেট একটা, এখন আর কার্তেশীয় গুণজ করতে পারবে না, এখন সারণী তৈরি করে আমরা সমাধান করব। তো এই জায়গার মধ্যে আমরা লিখে দিব আগে আর এর বর্ণিত শর্ত থেকে পাই, শর্তটা এবং এর পর থাকবে কি আছে x মাইনাস ওয়াই, তো লিখে দিব x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তো খেয়াল করো এখান থেকে আমরা x এর মান বের করব। আচ্ছা, এখান থেকে আমরা x এর মান না y এর মান বের করব। তো আমরা ওয়াইটা রেখে বাকি সবগুলো ডান দিকে পাঠিয়ে দিব। ওয়াইটা এখানে কি হিসাবে আছে? -y, তো লিখলাম -y সমান, আর এখানে x আছে প্লাস 2 আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস মাইনাস হবে, বুঝতে পেরেছো? x প্লাস x হবে মাইনাস, 2 প্লাস 2 হবে মাইনাস। একটা জিনিস খেয়াল রাখবা, যখন সারণীর মাধ্যমে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, এই পাশে কিন্তু ওয়ার সামনে মাইনাস থাকতে পারবে না, এই মাইনাসটাকে আমাকে উঠাতে হবে। আর মনে রাখবা মাইনাস উঠাতে হলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে, আর -1 দ্বারা গুণ করলে উভয় পক্ষের প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস পরিবর্তন হবে, তবে মানের কোনো পরিবর্তন হবে না। ওয়াই ছিল মাইনাস হয়ে গেল প্লাস সমান, x ছিল মাইনাস হয়ে গেল প্লাস, 2 ছিল মাইনাস 2 হলো প্লাস। এই হচ্ছে আমাদের y সমান কত বের হয়েছে? x প্লাস 2। তো y সমান লেখা শেষ। এখন লিখবো আমরা, লিখবো এখন 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 প্রত্যেক x, প্রথমটা লিখবো x belongs to a। এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান কি? y সমান x প্লাস 2 এর মান নির্ণয় করি। আচ্ছা, এটা মনোযোগ দিবা, বারবার তুমি সিস্টেমটা কিন্তু একইভাবে হবে। কি লিখবা? এখন প্রত্যেক, এখানে যে প্রথমটা আছে সবসময় লিখবা x belongs to a এর জন্য, আর লাস্টে যে y এর মানটা বের হবে এটা লিখে দিবা, লিখবা এর মান নির্ণয় করি। এখন দেখবা এখানে এর উপাদান কয়টা আছে, একটু খেয়াল করো এর উপাদান কয়টা আছে? 1 2 3 4 5টা আছে। আমরা একটা বাড়িয়ে লিখবো, তাহলে কয়টা হবে? 6টা হবে। তো আমি 6টা কি করব, এখন বানিয়ে নিব। লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখলাম এখানে কি বলছিলাম, উপাদান ছিল কয়টা? 5টা বলছিলাম, 6টা রো হবে, 6টা কলাম হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হলো, আর রো হবে কয়টা? 2টা হবে। তো প্রথমটার মধ্যে হচ্ছে x বসাবো, কি বসাবো? x বসাবো, পরেরটা কি? y বসাবো, ঠিক আছে? তো x এর মান কি হবে? এখানে বলছে কি x belongs to a, মানে x এর উপাদানগুলো a হবে, তার মানে এই উপাদানগুলো আমি এখানে বসিয়ে দিব। এই x এর মানগুলা কি আছে? -3 -2, তারপর কি -1, তারপর কি 0, তারপর কি আছে 1। তো x এর মান আমি বসালাম। এখন কি করতে হবে আমাকে? আমাকে এখানে y এর মান বের করতে হবে। তো y এর মান কিভাবে বের করব? বলছে y সমান কি আছে? x প্লাস 2। এটার মানে কি দেখো, আমি তোমাদেরকে একটা বুঝাই, সবগুলা বুঝে ফেলবা। প্রথমে এটা কি আছে? x না? x এর মান প্রথম কি ধরবো? -3। তো আমি লিখলাম -3 প্লাস কত আছে? 2 দিলাম প্লাস 2। এইটা যদি সমান দেই, তুমি ক্যালকুলেটর সমান দাও, দেখবা -1 বের হবে। তো আমি এখানে লিখবো -1।
তদ্রূপ ভাবে বাকি সবগুলা এভাবেই হবে। আবার সেমটাই এক্স লিখবো, এক্স এর পরিবর্তে এক্স এর মান কত লিখবো, -2 প্লাস 2 সমান কত আসবে, 0 আসবে। তো দিলাম 0। আবার সেম কাহিনী, আবার এক্স এর জায়গায় কত বসাবো, -1, তো দিলাম -1 প্লাস 2, দিলাম +2। এইটা সমান দাও, দেখবা তুমি 1 পাবা। তো লিখলাম 1। আবার তুমি এক্স এর পরিবর্তে 0 বসাও, বসাইলাম 0 প্লাস 2 সমান কত আসবে, 2 আসবে। তো লিখলাম 2। আবার এক্স লিখো, এক্স এর পরিবর্তে কত লিখবা, 1, লিখলাম 1 প্লাস 2 আছে, লিখলাম 2 সমান কত হবে, 3 হবে। তো লিখলাম 3। এই হচ্ছে আমাদের সারণী তৈরি করলাম। ওয়াই এর মান বের হয়েছে -1 0 1 2 3। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, -1 দেখবা যে ওয়াই এর মানগুলা যে বের হয়েছে, দেখবো এর মধ্যে ওইগুলা আছে কিনা। -1 আছে এই জায়গার মধ্যে, হ্যাঁ আছে। 0 আছে, 1 আছে, 2 কিন্তু এটা প্লাসের, কিন্তু বাট এই জায়গার মধ্যে দেখো 2 কিন্তু প্লাসের নাই, কিন্তু মাইনাসের আছে। যেহেতু নাই, সেজন্য আমরা লিখবো যেহেতু। এগুলা কিন্তু আমি অনুশীলনী অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করিয়েছি, তোমরা দেখে নিবা। এখন কিন্তু এগুলো কিন্তু আমরা টাইপ ভিত্তিক বুট প্রশ্ন সমাধান করাচ্ছি। তো এখানে কি বলছি, এখানে 2টা কিন্তু এখানে নাই, তো লিখবো 2। আচ্ছা, 3 প্লাস 3 কি আছে কি এই জায়গার মধ্যে, কিন্তু নাই, মাইনাসের আছে কিন্তু প্লাসের নাই। তো লিখবো 3 লিখবো। আর ডাজ নট বিলংস টু এ, ডাজ নট বিলংস টু এ, এর মানে কি এই 2 এবং 3 এর সদস্য নয়, সেজন্য লিখবো কাজেই যেহেতু আমাদের এখানে 2 বাদ গেছে, এই 0 বাদ যাবে, যেহেতু 3 বাদ গেছে, পুরোটা কিন্তু বাদ যাবে। এইটাই কিন্তু সিস্টেম, বুঝতে পেরেছো? এখানে 0 1 এখানে থাকা সত্ত্বেও কিন্তু বাদ যাচ্ছে কেন, এই উপাদানগুলো নাই। তো আমি লিখে দিব 0,2, 0,2, তারপর কি 1,3, 1,3 ডাজ নট বিলংস টু আর, মানে আর এর অন্যগুলোর মধ্যে এই অন্যটা হবে না, এই অন্যগুলা আর হবে না কেন, এই উপাদানগুলা কি এর মধ্যে নাই। তো আমরা এখন লিখতে পারি অতএব, অতএব কি ছিল এটা, আর সমান, তো লিখবো আর সমান দ্বিতীয় ব্র্যাকেট, এবং প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা ক্রমজোড় লিখিয়ে দিব যেগুলা শর্ত পালন করেছে। প্রথমটা কি, -3, -1 দিলাম। তারপরটা কি -2, 0, এটা মাইনাস, এখানে মাইনাস আছে, দিলাম মাইনাস, -2, 0, তারপর -1 মাইনাস, শুধু 1, -1 আর কি +1। তারপর আর কি পালন করছে, এগুলোকে পালন করছিল না, তো এখন দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো এই হচ্ছে আমাদের আর কে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কি বের করতে হবে বলছে আমাদের প্রশ্ন দিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তা না হলে বলবো আমি আন্তাজি কি বলতেছি। বলছে এখান থেকে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো। তো লিখবো অতএব ডুম আর সমান, কি লিখবো, অতএব ডুম আর সমান, অতএব ডুম আর সমান দ্বিতীয় ব্র্যাকেট, ডুম কোনগুলো, ক্রমজোড় এই জায়গার মধ্যে কয়টা বের হয়েছে, 3টা। ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ডোম বলা হয় এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তো যেহেতু বলছে ডুম নির্ণয় করব, তো আমরা শুধু প্রথম উপাদানগুলো লিখবো, তবে ছোট থেকে বড় সাজিয়ে। তো প্রথম লিখবো -3, সবচেয়ে ছোট হচ্ছে -3, তারপর কি আছে -2, তারপর কি আছে -1, এটাই সরি দ্বিতীয় ব্র্যাকেট হবে, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার এই প্রশ্নে। তো দেখো প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু সুন্দরভাবে চোখ বুলিয়ে নাও। ঠিক আছে। তারপর লক্ষ্য রাখি
তারপরের প্রশ্নের মধ্যে বলছে একই প্রশ্ন, বলছে এফ সমান একটা অন্যয় দেওয়া আছে সি সমান এ, তো হলে এফ অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ। এখন উভয়টাই নির্ণয় করতে হবে, ডোমেনও নির্ণয় করতে হবে এবং রেঞ্জও নির্ণয় করতে হবে। তার আগে এফ সমান এবং সি সমান যা দেওয়া আছে সেটি লিখে নিব। এখন লক্ষ্য রাখো, লিখলাম দেওয়া আছে এফ সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু সি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং সি সমান -2 0 2 4 6। যেহেতু বলছে এই এফ কে মানে এই অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ, তো আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তো লিখবো এফ এর বর্ণিত শর্ত থেকে পাই শর্তটা এবং এর পরে থাকে কি আছে এক্স মাইনাস ওয়াই সমান 2 বা এখান থেকে ওয়াই এর মান বের করবো, সামনে কি আছে মাইনাস ওয়াই সমান 2 এর জায়গায় 2, এক্সটা ছিল প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস, বা বলছিলাম কি ওয়াই এর সামনে মাইনাস থাকতে পারবে না, এই জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। তো -1 দ্বারা গুণ করলে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন, -1 হবে প্লাস মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই হবে, এক্সটা ছিল মাইনাসের এক্স হবে প্লাসের 2 ছিল প্লাসের 2 হবে মাইনাসের। তো সেম আগের মতনই লিখবো। এখন কার্তেশীয় গুণজ বের করবো নাকি তালিকা সারণী তৈরি করব? দেখো সেট কিন্তু একটা, তার মানে সারণী তৈরি করতে হবে। এখন প্রথমটা লিখতে হবে x বিলংস টু c, এর জন্য এখানে যে y সমান বের হবে এইটা y সমান x মাইনাস 2 এর মান নির্ণয় করি। তো মনোযোগ দিবা, একটু আগে কিন্তু এই প্রশ্নটার সমাধান করিয়েছি আগের মতনই কিন্তু। তো এখানে খেয়াল করো সির উপাদান কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে 6টা। আমি কলাম বানিয়ে দুইটা রো দিয়ে আগে আমি সারণীটা তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখো প্রথমটা কি এক্স এর, তো লিখলাম এক্স, তারপরটা ওয়াই, এক্স এর উপাদানগুলো কি হবে বলছে এক্স বিলংস টু সি, মানে সির যে সদস্য আছে এটাকে এক্স এর উপাদান ধরতে হবে। তো কি আছে -2 0, এখন ওয়াই এর মান বের করব কিভাবে, ওয়াই সমান কি আছে এক্স মাইনাস 2, প্রথম কি আছে এক্স, তার মানে এক্স এর মান কত -2, আমি একটু রাফ করে এর মধ্যে লিখলাম -2, আবার কি আছে -2 কত হবে -4, আবার এক্স এর পরিবর্তে কি লিখবো 0 -2 সমান কত হবে -2, আবার এক্স এর জায়গায় কত বসাবো 4, একটু খেয়াল দিবা। কি বলছি এক্স এর জায়গায় কোথায়, এক্স এর জায়গায় কি বসাবো 0, তো দিলাম 0, -2 হবে -2, আর ঠিক আছে। তারপর আবার এক্স এর জায়গায় কত বসাবো 2 বসাবো, তো বসাইলাম সরি 2 বসাবো 2, তারপর কি আছে -2 সমান দিলে কত বের হবে 0, আবার এক্স এর জায়গায় কত বসাইবো বসাবো কি করতেছি একটা মনে হয় রং হচ্ছে, সরি আমি একটা ভুল করে ফেলছি, আমি খুবই দুঃখিত। এখান থেকে মানটা বসাবো, আমি এই জায়গাতে বসিয়ে ফেললাম, আচ্ছা আমি এটা আমি সরি। তো -2 এখানে বসালে কি হবে -4, তো দিলাম -4, আর এখানে -2, এটা কি -2, এটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে -2, তারপর কি 0, এটা কি হবে 0। আচ্ছা আবার এক্স এর জায়গায় 4 দিব, কি আছে -2 সমান আসবে 2, তার মানে এটা হবে 2, আবার এক্স এর জায়গায় 6 বসাবো, -2 সমান কত আসবে 4 আসবে, দিলাম 4। তো এই যে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এখন আমাদের একটা জিনিস যাচাই করতে হবে, যাচাইটা কি, এখানে যে আমাদের ওয়াই এর মানগুলো যে বের হয়েছে এগুলো সির মধ্যে আছে কিনা দেখতে হবে। সেই জন্য লিখবো যেহেতু দেখো -4
এটার মধ্যে নাই, তো লিখবো -4, -2 আছে 0 2 তারপর কি 4, প্রত্যেকটা কিন্তু এগুলোর মধ্যে আছে, শুধু -4টা নাই, সেজন্য লিখবো -4 ডাজ নট বিলংস টু সি, মানে -4 সি এর সদস্য নয়। কাজেই যেহেতু -4 নেই, তার মানে উপরটা বাদ যাবে, -2 -4 ডাজ নট বিলংস টু কি এফ, মানে এফ এর ক্রোমোজোমের শর্ত মতে সেটা হবে না। তো লিখবো অতএব অতএব কি সমান জেনেছিল, এফ সমান, অন্যটা কি ছিল, এফ সমান, তো লিখবো এফ সমান দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট, এটা বাদ গেল, এখান থেকে লিখবো 0, -2 2, 0 4, 2 6, 4 দ্বিতীয় ব্র্যাকেট। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো লিখবো অতএব ডোমেন, তুমি ডোমেনকে সংক্ষেপে ডুমও লিখতে পারো, একই কথা। আর ডোমেন কি সমান, এফ সমান, তো ডোমেন হচ্ছে ক্রোমোজোমের প্রথম উপাদান, কি আছে 0 2 4 6, টেবিল লিখবো 0 2 4 6, তো একটা শেষ, একটা আনসার শেষ। একটা বলছে কি রেঞ্জ নির্ণয় করতে হবে, তো লিখবো এবং রেঞ্জ এফ সমান, রেঞ্জ কোনগুলা, দ্বিতীয় উপাদানগুলা, -2 0 2 4, লিখবো -2 0 2 4, এগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কিন্তু আমরা কি করছি, আর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেট ও ফাংশনের বুট প্রশ্ন টাইপ ভিত্তিক টাইপ 4 এর প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা, তোমাদের কমেন্ট করলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই, যার জন্য ভিডিও করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা এবং তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো, তোমরা যেন ভালোভাবে পড়ালেখা করে তোমাদের আকাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।